এখনো আমরা সভার ঘোষণা করিনি। 17 এবং 18 তারিখ পশ্চিমবঙ্গের দুটি জায়গায় বেশ কিছু রেলের নতুন পরিকল্পনা নিয়ে সেগুলোর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর আসার কথা আছে। আপনারা সঠিক সময় আপনাদের জানিয়ে দেবেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল দা, এর আগেই আমরা দেখেছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে যেখানে বলা হয়েছে যে পাখির চোখ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং তার জন্য তাদের একাধিক কর্মসূচি, কখনো দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 17 তারিখ এ রাজ্যে আসছেন, তার একাধিক কর্মসূচি রয়েছে এবং তার মধ্যে অন্যতম 18ই জানুয়ারি সিঙ্গুরে তার একটি জনসভাও রয়েছে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি আসতেই পারেন এবং তার এই নির্বাচনের প্রাক্কালে ডেইলি প্যাসেঞ্জারই রাজনৈতিক পর্যটকের মতো, এটা তো নতুন নয়, এটা আগেও হয়েছে। 2021 সালে আবকি বার 200 পার, 2024 সালে পশ্চিমবঙ্গ থেকে নাকি আরো বেশি সংখ্যক বিজেপি সাংসদ জিতবে। তো সবই উল্টো হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের যে নেতারাই ডেলি প্যাসেঞ্জারি করতে ভোটের সময় আসুন, বাংলার মানুষ জানেন এরা বাংলার অধিকারে টাকা দেয় না, বৈষম্য করে, প্রতিহিংসা দেখায়, বাংলা ভাষাকে ঘৃণা করে, বাংলার মনীষীদের অপমান করে, বাংলা ভাষীদের অন্য রাজ্যে পিটিয়ে মারে বা বাংলাদেশে পাঠিয়ে দেয়। সর্বশেষ এসআইআর এর নামে বয়স্ক এবং অসুস্থদেরও চূড়ান্ত হয়রানি করে চলেছে। ফলে এনারা যতবার আসুন খালি হাতে আসবেন, বাংলার বকেয়া দেবেন না, বাংলার মানুষের অস্তিত্বকে সংকটে ফেলবেন, এর কোনো প্রভাব নেই। রইল বাকি সিঙ্গুর আর ট্রেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুবার রেলমন্ত্রী ছিলেন, উত্তর বাংলা থেকে দক্ষিণবঙ্গ, 1 লাখি বালুরঘাট থেকে দীঘা তমলুক, অজস্র নতুন ট্রেন, নতুন রুট, নতুন লাইন। সেখানে হঠাৎ ভোটের মুখে একটা ট্রেনে স্লিপার দেয়া বা আর একটা ট্রেন, এটা দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বুকে রেল বিপ্লবকে সেটা কিন্তু ভুলিয়ে দেওয়া যাবে না। আর সিঙ্গুরের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় শিল্প বা টাটার বিরোধী ছিল না, আজও নেই। 3 ফসলি কৃষি জমি সিপিএম জোর করে দখল করে প্রাইভেট পার্টির হাতে তুলে দিচ্ছিল। সেখানে কৃষক, ক্ষেতমজুর, তাদের স্বার্থে জমি রক্ষার আন্দোলন ছিল। ওটা যদি অন্য বিকল্প জায়গায় করত, এখন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় শিল্প তালুক করে শিল্পের জন্য জমি নির্দিষ্ট করে বহু শিল্পকে দিচ্ছেন, তাহলে এই প্রবলেম ছিল না। তো ফলে নরেন্দ্র মোদীকে তো এটাও বলতে হবে, 2014 থেকে 2026 পর্যন্ত সারা দেশে ক লক্ষ কারখানা বন্ধ হয়েছে, কতজন বেকার বেড়েছে, বেকারের হার কিভাবে বেড়েছে, সেগুলো থেকে নজর ঘুরিয়ে এখানে নাটক করলে বাংলার মানুষ আগেও বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। এইসব রাজনৈতিক পর্যটকদের ডেলি প্যাসেঞ্জারি মানে তো ভোট আসা, সেটা মানুষ জানেন, প্রত্যাখ্যান করবেন। ধন্যবাদ আপনাকে। ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17ই জানুয়ারি তিনি এ রাজ্যে এসে পৌঁছবেন, তার একাধিক কর্মসূচি রয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, 17ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে আসবেন, তার একাধিক কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি সম্পর্কে কি জানতে পারছো? 17 তারিখে তিনি জনসভা করবেন মালদায়, ইংরেজ বাজারে। তার আগে সরকারি অনুষ্ঠান রয়েছে। অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় মালদা রেলওয়ে স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। সেই নতুন স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে সেই নতুন স্টেশন থেকেই সূচনা করবেন ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের। সেই ট্রেনের উদ্বোধন করবেন সেই দিন। যদিও যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেনটি 18 তারিখ হাওড়া থেকে, তিনি 17 তারিখ উদ্বোধন করে দেবেন। 17 তারিখ মালদা থেকে তিনি দুটো অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন। একটা মালদা থেকে নাগপুর যাবে আর একটি মালদা থেকে দক্ষিণ ভারতের শেষ সীমা পর্যন্ত যাবে। এখন 18 তারিখে তিনি পরের দিন আবার চলে আসছেন হাওড়াতে, সেখানে সভা করতে। হুগলিতে সভা করবেন তিনি, হাওড়াতে নয়, হুগলিতে সভা করবেন তিনি। হুগলির সিঙ্গুরে জনসভা করবেন। তার আগে সরকারি অনুষ্ঠান বলতে হুগলি থেকে পুরুলিয়া পর্যন্ত একটা লোকাল ট্রেনের উদ্বোধন করবেন, তারপরে তিনি জনসভা করবেন। বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা এই নির্বাচনে বিশেষভাবে
তুলে ধরতে চাইছেন রাজ্যের শিল্প পরিস্থিতির অবস্থা। দীর্ঘদিন ধরে বিরোধীরা অভিযোগ করে গত 15 বছরে না এসেছে বিনিয়োগ, না হয়েছে কর্মসংস্থান। সুতরাং সিঙ্গুর একটা প্রতীকী। সিঙ্গুরে যেটা বিরোধীরা অভিযোগ করে সেটা হচ্ছে একটা শিল্পের অপমৃত্যু হয়েছে সেখানে, এবং তারপর থেকে পশ্চিমবঙ্গ কার্যত বিনিয়োগ শূন্য হয়ে গেছে। কর্মসংস্থানের প্রশ্নে বড়সড় একটা খাত প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গুরকে বেছে নিচ্ছে বিজেপি, এবং সেখানেই প্রধানমন্ত্রীকে দিয়ে তারা সভা করবেন সিদ্ধান্ত হয়েছে। আজকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজে দাবি করেছেন যে দিন কয়েক আগে চিত্তে গিয়েছিলেন, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ডেকে নিয়েছিলেন এবং বর্তমান শিল্প পরিস্থিতি এবং ভবিষ্যতে কি করা যেতে পারে তা নিয়ে দীর্ঘ আলোচনাও হয়েছে তার সঙ্গে। অর্থাৎ তিনি বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তারা কিছু করতে চাইছেন রাজ্যের জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।